যখন দেখছো সে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে তার ফোন করা, কল করা বা মেসেজ করা আস্তে আস্তে কমে যাচ্ছে বা আস্তে আস্তে কমে গেছে, অলরেডি কমে গেছে, সে কল করা মেসেজ করা বন্ধ করে দিয়েছে, তখন সেই মুহূর্তে কি করবে? তো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওতে যাওয়া যাক। দেখো, আমাদের মেন প্রবলেমটা হলো সে কল বা মেসেজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে সেই সময়? প্রথমে তোমাকে জানতে হবে যে সে কেন কল বা মেসেজ করা বন্ধ করে দিয়েছে। দেখো, বেসিক্যালি মেন দুটো কারণ হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভটা হলো সে কোনো রকম সমস্যায় পড়েছে, এটা পজিটিভ নয়, সমস্যাটা নিশ্চয়ই নেগেটিভ, বাট তোমার দিক দিয়ে পজিটিভ, কারণ সে তোমাকে ভুলে যায়নি, সে জাস্ট একটা সমস্যায় পড়েছে। সে এমন কোনো সমস্যায় পড়েছে যে সেই সমস্যার মধ্যে তোমাকে যদি মেসেজ বা কল করে, সে সেই সমস্যাটা কমানোর জায়গায় সেই সমস্যাটা আরো বেড়ে যাবে বা তুমিও সেখানে যুক্ত হয়ে যেতে পারো। তাই জন্য সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখা বন্ধ করে রেখেছে। সেই সমস্যাটা মিটে গেলে সে আবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এটা হতে পারে একটা কারণ। দ্বিতীয় কারণ আরেকটা হতে পারে যে সে তোমাকে ছাড়া তার অন্য কাউকে হয়তো ভালো লেগেছে, তো সে এখন চেষ্টা করছে তাকে কনভিন্স করার, সে এখন তার কথা ভাবতে ব্যস্ত। এই হলো সেকেন্ড কারণ। তো দুটো কারণের ক্ষেত্রে আমি পরপর বলছি কি করা হচ্ছে, কি করতে হবে। প্রথমে তোমাকে একদম ঠান্ডা থাকতে হবে, মানে একদম স্থির থাকতে হবে। তাড়াহুড়ো করলে একদম চলবে না, একদম স্থির থাকো, মাথা ঠান্ডা করো, ধীরে ধীরে কাজ করো, তাড়াহুড়ো একদম না। সে ধরো কোনো সমস্যায় পড়েছে, কি করে বুঝবে? বুঝতে তো হবে। কিভাবে বুঝবে? তাকে জিজ্ঞাসা করবে? তাড়াহুড়ো করবে না, একদম না। তুমি ধৈর্য ধরো, প্রথমে ধৈর্য ধরো, আস্তে আস্তে বোঝো। দরকার হলে তার কোনো ফ্রেন্ড বা তার কোনো রিলেটিভ বা তার কোনো পরিচিতি কাউকে, ঠিক আছে, জিজ্ঞাসা করো সে কি কোনো সমস্যায় পড়েছে। আর তুমি বুঝতে পারবে যদি সে অন্য কোনো রিলেশনে বা অন্য কাউকে যদি তার ভালো লেগে থাকে, তাহলেও বুঝতে পারবে সেটা যে তার বিহেভিয়ার, ঠিক আছে, তার বিহেভিয়ার। তুমি তাকে ফোন করছো কিন্তু দেখছো সে অন্য কলে ব্যস্ত, তোমার ফোন ধরছে না, তাহলে তুমি বুঝতে পারবে সে তার অন্য কাউকে ভালো লেগেছে, অন্য কাউকে ইমপ্রেস করতে গেছে সে। এই জন্য তোমাকে আগে বুঝতে হবে ব্যাপারটা যে এক্স্যাক্টলি কি হয়েছে, পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যদি তুমি আইডেন্টিফাই করে ফেললে যে সে কোনো সমস্যায় পড়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে আগে সমস্যাটা কি, কি করলে সমস্যাটার সমাধান হবে। সে হয়তো ভাবছে যে তোমাকে দূরে রাখলে তার সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি নাও হতে পারে। তো তোমাকে কি করতে হবে, তার মানে তোমাদের কমন ফ্রেন্ড বা কমন কেউ যদি থাকে বা তোমার চেনা জানা, তারও চেনা জানা, তো তাকে দিয়ে কোনো মেসেজ পাঠালে, ঠিক আছে, বা তাকে দিয়ে কোনো একটা কিছু একটা পাঠালে তার কাছে, যেটাতে তার সমস্যার সমাধান হয়, বা জানার চেষ্টা করলে, খোঁজ খবর নিলে, ঠিক আছে, এই করে তুমি প্রথম সমস্যাটা সমাধান করতে পারবে।
দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় সমস্যাটা কি, যে সে অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে সেখানে কি করবে? দেখো, এই ক্ষেত্রে ঠিক কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন ব্যবস্থা তোমাকে করতে হবে। সে নিজে কিন্তু মানে পার্মানেন্টলি তোমার সঙ্গে কিন্তু রয়েছে, অন্য কাউকে হয়তো ভালো লেগেছে, মানে সে কিন্তু তোমাকে হাতে রেখেছে, হাত ছাড়া করেনি। যদি হাতে না রাখতো, তাহলে যদি তার মনে হতো যে না তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তাহলে সে তোমাকে ব্লক করে দিত। তোমাকে শুধুমাত্র একটা জায়গা থেকে না, তোমাকে সব রকম জায়গা থেকে ব্লক করে দিত। ঠিক আছে, কিন্তু সে তোমাকে ব্লক করেনি। তুমি দেখছো সে অনলাইন রয়েছে, তুমি দেখছো সে অন কল রয়েছে, কিন্তু তোমাকে সে ব্লক করেনি। তার মানে কি, তোমাকে সে হাতে রেখেছে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা মেসেজ করতে হবে যে আমি হয়তো খুব খারাপ, আমি হয়তো তোমাকে খুব ডিস্টার্ব করছি, আমি হয়তো তোমাকে মানে তোমার নিজের জীবন পথে বাধা হয়ে দাঁড়িয়েছি। ঠিক আছে, এরকম ভাবে বলবে প্রথমে, তারপরে বলবে, একটু গ্যাপ দিয়ে বলবে, আমি আর তোমার ওই বাধা হয়ে থাকতে চাই না, তাই আমি আর আজকের পর থেকে তোমাকে মেসেজ বা কল করব না। সে করা বন্ধ করে দিয়েছে, তোমাকেও বন্ধ করতে হবে। তাহলে কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে। তুমি যদি এই কথাটা বলে তাকে আর মেসেজ না করো, আর কল না করো, ঠিক আছে, তাহলে সে ভয় পেয়ে যাবে। তাহলে তার মনটা ওই দিক থেকে ডিস্ট্রাক্ট হয়ে এদিকে চলে আসবে, মানে তোমার দিকে চলে আসবে। তো এটাই হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। এইভাবে এই কাজটা করলে সে তোমার দিকে আসতে বাধ্য, সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে নিজের মধ্যে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, এটা কিন্তু পুরোটা বুদ্ধির খেলা, পুরোটা সাইকোলজির খেলা। ঠিক আছে, কাটা দিয়ে কাটা তোলা বলো, তার সমস্যার সমাধান করা বলো, দুটোই কিন্তু বুদ্ধির খেলা, দুটোই সাইকোলজি দিয়ে বুঝতে হবে, সাইকোলজি দিয়ে কাজ করতে হবে। সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, সে তোমার সঙ্গে কল করা বন্ধ করে দিয়েছে, মেসেজ করা বন্ধ করে দিয়েছে। তোমাকে কিন্তু এই পজিশনে তোমাকে হেল্প করার মতন কিন্তু সে নেই। সে কিন্তু তোমার আসল একটা শক্তি, আলাদা একটা শক্তি। ঠিক আছে, যেখানে সেই শক্তিটা তোমার কাছে নেই, সেখানে কিন্তু তোমার সাইকোলজি কাজে লাগাতে হবে। যদি তুমি খুব বুদ্ধি করে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে যদি তুমি এগোতে পারো আমার কথা মতো, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না তাকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্য। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।